হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আজকে আপনাদের আমি আলোচনা করব ঘরে কিভাবে গণেশ পুজো করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো সাথে থাকুন আর শুনতে থাকুন। গণেশ চতুর্থীর পুজোর নিয়ম হলো চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ পূর্ব দিক প্রদীপ জ্বালান। তার উপর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডরীকাক্ষয় নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন এবং 3 বার মাথায় থেকে জল ছিটিয়ে তিলক লাগান। হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন, তারপরে গণেশের ধ্যান করুন। গণেশ চতুর্থীতে ভক্তরা ভগবান গণেশকে বিভিন্ন ভোগ আইটেম প্রদান করে, তার মধ্যে মোদক সবচেয়ে পছন্দের। অন্যান্য জনপ্রিয় অফারগুলির মধ্যে রয়েছে লাড্ডু, পুরাণ, পলি, ক্ষীর, সুপারি। এই আইটেমগুলি ভক্তরা দিতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু সবচেয়ে বেশি প্রিয় হলো মোদক। ভক্তরা অবশ্যই ঠাকুরকে মালা দেবেন, কিন্তু মালার মধ্যে হলুদ রংটা বেশি পছন্দ, তো হলুদ রঙের মালা অবশ্যই আপনারা অর্পণ করবেন। গণেশ ঠাকুরকে কেন দুব্ব ঘাস দেওয়া হয়? এটা বিশ্বাস করা হয় যে ভগবান গণেশ বিশেষ করে দুর্বা ঘাসের প্রতি অনুরাগী এবং তাকে এটি অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দুর্বা ঘাসে 3টি ফলক রয়েছে যা ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের প্রতীকের প্রতীক। এই কারণে দুর্বা ঘাস ব্যবহার করা হয়। গণেশ ঠাকুরকে মোদক দেওয়ার একটা পৌরাণিক কাহিনী আছে। গণেশ ঠাকুর মোদক ভালোবাসে। সেই পৌরাণিক কাহিনীটি হলো, একটি পৌরাণিক পার্বতীর মা মেনাবতী তার পুত্রের অতৃপ্ত ক্ষুধা মেটানোর জন্য তার নাতি গণেশকে মোদক খাওয়াতেন। পেট ভরা রাখার জন্য পার্বতীও মোদক তৈরি করতে শুরু করেছিলেন এবং সেই কারণে গণেশ চতুর্থীতে মোদক তৈরির প্রথা বাধ্যতামূলক হয়ে উঠেছে। গণেশ ঠাকুরকে খুশি রাখবার জন্য আপনি এই মন্ত্রটা পাঠ করতে পারেন। ওম ওম গণপতায় নমঃ জপ করা শুরু করুন এবং তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন। সকাল ও সন্ধে কম করে 108 বার জপ করুন। সম্ভব হলে সারাদিন জপ করতে থাকুন। অবশেষে তিনি আপনাকে উপাসনার পথ দেখাবেন। গণেশ ঠাকুরের প্রিয় সংখ্যা কোনটি? সবচেয়ে শুভ দিন যখন আমরা তাকে স্মরণ করি তা হলো গণেশ চতুর্থী, যা আবার সংখ্যা 4 হিসেবে প্রতীকী। গণেশ আমাদের রক্ষক এবং 4 নম্বর শক্তির জন্য এটি প্রতীক এবং তাই তার ক্ষমতা সরাসরি সংখ্যার সাথে সংযুক্ত। ভগবান গণেশকে কয়টি দ্রব্য নিবেদন করতে হয়? কিংবদন্তি অনুসারে ভগবান ইন্দ্র গণেশকে চাঁদ উপহার দিয়েছিলেন, যখন ভগবান বিষ্ণু পদ্ম উপহার দিয়েছিলেন, কিন্তু কিছুই প্রভুর জন্য কাজ করেননি। পরবর্তীকালে 88 ঋষি ভগবান গণেশকে দুর্বার 21টি ফলক অর্পণ করে পুজো করেছিলেন এবং এই নৈবেদ্য ভগবান গণেশকে আরোগ্য করতে সাহায্য করেছিল। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধিদান করে গণেশ। এছাড়া বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধিদান করেন তিনি। তাই গণেশ চতুর্থী পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধি। বাড়িতে গণেশ পুজো করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনি প্রবেশ করতে পারে না বিপদও। গণেশ ঠাকুরের একটা দাঁত ভাঙা কেন? কেননা তখন 2 ভাইকে বলেছিল যে বিশ্ব পরিক্রমা করতে, তো তিনি ওখানে গণেশ ঠাকুর মাতা পিতাকে 3 বার পরিক্রমা করেছিলেন আর কার্তিক ঠাকুর পুরো ত্রিলোক পরিক্রমা করে এসে দেখছেন যে গণেশ ঠাকুর বসে লাড্ডু খাচ্ছেন। তখন উনি রেগে ক্রুদ্ধ হয়ে তাকে প্রহার করে। এই কারণে গণেশ ঠাকুরের দাঁতটা ভেঙে গিয়েছিল।
ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে পালন করা হয় গণেশ চতুর্থী। হিন্দু ধর্ম অনুসারে গণেশ ঠাকুর হলো অগ্র পুজো, অর্থাৎ সব দেবতার আগে তার আরাধনা করা হয়ে থাকে। গণেশ পুজো করলে মনে সব ইচ্ছে পূরণ করা হয় এবং সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আছে। ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থীতে তিথি থেকে শুরু হয় গণেশ জয়ন্তীর পালন। মুম্বাই সহ পশ্চিম ভারতের বিভিন্ন স্থানে 10 দিন ধরে এই উৎসবটি পালন করা হয়। এই বছর চতুর্থীর পড়েছে আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার বেলা 12:09। চতুর্থী থাকবে 7ই সেপ্টেম্বর শনিবার বেলা 2:06 পর্যন্ত। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বছর 2 দিন ধরে চতুর্থী থাকবে। তাই গণেশ পুজো কবে করতে হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে সাধারণ মানুষের মনে। তবে জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে উদরা তিথিতে মনে করে গণেশ চতুর্থী পালন করা হবে আগামী 7ই সেপ্টেম্বর 2024। এই বছর গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ থাকছে। এই শুভ যোগ মেনে পুজো করলে দ্বিগুণ ফল লাভ করা যেতে পারে। পঞ্জিকা অনুসারে গণেশ চতুর্থীতে থাকছে সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ এবং ব্রহ্মযোগ। এই 3টি যোগ অত্যন্ত শুভ, তাই গণেশ চতুর্থীর আরাধনা এবং দারুণ কার্যকরী হতে চলেছে। কোনো নতুন কাজ শুরু করার জন্য এই দিনটি অত্যন্ত ভালো। গণেশ মূর্তি স্থাপন করতে চাইলে তা 7ই সেপ্টেম্বর করে ফেলুন। এদিন উপবাস রাখা জরুরি। এদিন সর্বার্থ সিদ্ধি যোগ পড়বে সকাল 6:02 থেকে থাকবে বেলা 12:23 পর্যন্ত। এই সময় মূর্তি স্থাপন করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। সিদ্ধিদাতা গণেশায় নমঃ, সিদ্ধিদাতা গণেশায় নমঃ।